সবাই শুরু করেন স্যার। আগে করে শুরু করে দিই। আচ্ছা, আমার মাঝে আর একদিন এইটাই আমি 2-3 স্লাইড দেখানোর পরে মানে শেষ হয়ে গেছিল, সেই জন্য আমি আজকে এটা একটু কন্টিনিউ করি। সেটা হচ্ছে মানে এই ইসিজি ইন ডিভাইস থেরাপি বা পেসমেকার ইসিজি এই জাতীয় যে টার্মগুলো সেটাই আর কি। এই জায়গা থেকে অর্থাৎ পেস্ট রিদমে ইসিজি গুলো কেমন হবে এবং ওই ইসিজি দিয়ে নিজাম নিজামকে দেখতে পাচ্ছি। জি আহ, স্যার। হ্যাঁ স্যার নিজাম, ভালো আছেন স্যার? এফবিএম জি স্যার। নিজাম, হ্যাঁ নিজাম। আচ্ছা শোনো, জি মানে স্যার। পেস্ট রিদমে মানে ইসিজি গুলো কেমন হবে, অথবা পেস্ট রিদম দেখে কি ধরনের পেসমেকার লাগানো আছে, লিডটা কোথায়, এগুলো কিন্তু বলা যায়। যেটা হচ্ছে পেসমেকার গুলো ঠিক মতো কাজ করছে কিনা এটা বোঝার জন্য একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এটা জানা থাকলে ভালো। সেই জন্য আমি বলছিলাম পরীক্ষার জন্য খুব বেশি জরুরি না, কিন্তু জানা থাকলে ভালো। তো সেই জন্য বলছিলাম যে মানে এই বেসিক্স অফ দ্য পেস্ট রিদম। তো তোমার পেস্ট বিট একটা যদি পেস্ট বিট হয়, সেই পেস্ট বিটার মরফোলজি, ওই পেস্ট বিটটা ওয়াইড হবে নাকি ন্যারো হবে, এলবিবি হবে নাকি আরবিবি হবে, সেগুলো নির্ভর করে হচ্ছে পেসিং মোড এবং পার্টিকুলারলি প্লেসমেন্ট অফ দ্য পেসিং মোড, অর্থাৎ ওই যে লিডটা সেটা কোন জায়গায় আছে, এই দুইটা ফ্যাক্টরের উপর। আর নেটিভ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তো আছে, তবে নাম্বার 1 এবং নাম্বার 3 এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যেমন এটা একটা হচ্ছে এক্সাম্পল অফ দ্য ভিভিআই পেসমেকার। দেখো এই ভিভিআই পেসমেকারের লিড গুলো যদি একটা কেউ সিঙ্গেল চেম্বার ভিভিআই পেসমেকার লাগায়, তার লিডের পজিশন কি কি হতে পারে। এইটা হতে পারে যে আরভি অ্যাপেক্স, সেপ্টাম, অথবা তোমার এলভি। আর অর্থাৎ আমরা তো সিঙ্গেল চেম্বার এলভি পেসমেকারও কিন্তু করতে পারি কর্নার সাইনাসে। তো আরভি অ্যাপেক্স হতে পারে, সেপ্টামও হতে পারে, এলভি হতে পারে। এই তিনটার যদি আমরা ফিজিওলজি বুঝি, তাহলে কিন্তু বাকিগুলো বোঝা খুব ইজি হয়ে যায়। তো যেমন ধরো আরভি অ্যাপেক্স যদি হয়, এই যে আরভি অ্যাপেক্স, এই লিডের পজিশন আরভি অ্যাপেক্স, এখানে হচ্ছে এটা হলো ইলেকট্রোড। এই ইলেকট্রোড থেকে ইলেকট্রিসিটি ডিসচার্জ হবে, দ্যাট ইজ ইম্পালস উইল স্টার্ট ফ্রম হেয়ার। এই জায়গা থেকে ইম্পালস যেটা শুরু হবে সেটাই কিন্তু উইল স্প্রেড ইন ডিফারেন্ট ডিরেকশন। আর আলটিমেটলি দ্য রেজাল্ট্যান্ট ফোর্স, এই জায়গা থেকে যে ইলেকট্রিসিটিটা তৈরি হবে সেটা তো বিভিন্ন দিকে স্প্রেড করবে, কিন্তু এর একটা রেজাল্ট্যান্ট ফোর্স এবং রেজাল্ট্যান্ট ডিরেকশন থাকবে, যেটা আমাদের ফিজিওলজিতে ফিজিক্স আগে বলতো যে লব্ধি। সেরকম রেজাল্ট্যান্ট মানে সবকিছুর একটা আবার সামেটেড ডিরেক্টেড ফোর্স থাকবে। সেই ডিরেক্টেড ফোর্সটা ইউজুয়ালি অপোজিট দিকে হয়। যেমন এইটা যদি এলভি অ্যাপেক্স হয়, তাহলে এই রেজাল্টেন্ট ফোর্সটা দেখো উপরের দিকে যাবে, দ্যাট ইজ ইম্পালস উইল গ্রো ফ্রম বিলো আপওয়ার্ডস। অথবা আমরা যদি হার্টের সারফেস দিয়ে বলি, ফ্রম ইনফিরিয়র সারফেস টুয়ার্ড দ্য অ্যান্টিরিয়র অ্যান্ড ল্যাটারাল ওয়াল। ফ্রম ইনফিরিয়র সারফেস টু দি, এই দেখো লিড 1 এবং এভিএল ল্যাটারাল এবং অ্যান্টিরিয়রলি, এই দুই ডিরেকশনে যাবে, বা পোস্টেরিয়রলি যেতে পারে। কিন্তু ফ্রম ইনফিরিয়র থেকে উপরের দিকে যাবে, ফ্রম বিলো আপওয়ার্ডস, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাই যদি হয় তাহলে দেখো এটা যে আরভিতে পেস, রাইট ভেন্ট্রিকুলে পেস, তার প্রমাণ হচ্ছে যে ভি1 বা ভি2 তে প্রিডোমিনেন্টলি নেগেটিভ হবে, আরবিবি না হয়ে এলবিবি হবে। এই যে এখানে দেখো ভি1 এ তোমার এই যে ভি2 তে, আমি ছবির জন্য নিচে ভি1 না দেখে ভি2 দেখাইছি। এই যে এটা হচ্ছে যে এলবি মরফোলজি, দিস প্রুভস দিস লিড ইজ ইন দ্য রাইট ভেন্ট্রিকল, দ্যাট ইজ মানে এইটাই আগে ডিপোলাইজড হচ্ছে, দ্যাট মিনস ফাংশনালি এটাই হচ্ছে আগে অ্যাক্টিভেটেড হচ্ছে, এবং যেটা লেড বান্ডেলের চাইতে আগে যাচ্ছে। দেখো এটা হচ্ছে কিন্তু ফাংশনাল লেড বান্ডেল ব্রাঞ্চ ব্লক, নট দ্য ট্রু লেড বান্ডেল ব্রাঞ্চ ব্লক। ফাংশনাল লেড বান্ডেল ব্রাঞ্চ হয়। ফাংশনাল কেন? যে ইলেকট্রিসিটিটা এই জায়গায় হয়ে স্প্রেড করছে, দ্যাট ইজ ইলেকট্রিসিটিটা তোমার রাইট ভেন্ট্রিকল থেকে কিন্তু আগে স্টার্ট করছে, সুতরাং লেফট ভেন্ট্রিকলটা পিছিয়ে পড়ে যাচ্ছে। পিছিয়ে পড়ে যাওয়াতে মনে হচ্ছে যে লেফট ভেন্ট্রিকলটা ব্লক আছে, আসলে তা ব্লক নাই। যেহেতু right ventricle is being depolarized earlier than the left ventricle, so it seems that left ventricle, that is left ventricle is blocked.
বাট প্র্যাকটিক্যালি নট ব্লকড। তো এটা হচ্ছে তোমার ফাংশনাল লেড বান্ডিল ব্রাঞ্চ ব্লক ইন কেস অফ দ্য আরভি পেস্ট। তো এইটা হবে, এটা হচ্ছে দিস প্রুভস দিস ইজ ইন দ্য রাইট ভেন্ট্রিকল। আর এটা যে অ্যাপেক্সে আছে, ইনফিরিয়র সারফেস আছে, তার প্রমাণ হচ্ছে যে এইটা দেখো, that is 2 3 negative, that is impulse is growing from 2 3 to above। কোন দিকে যাচ্ছে? যে দিকে পজিটিভ, দেখো 1 AVL পজিটিভ, তাহলে AVL এর দিকে যাচ্ছে। এখন এখানে তুমি 1 এর দিকে যাচ্ছে না AVL এর দিকে যাচ্ছে সেটা বুঝবা। তাহলে এটা যাচ্ছে যে মোর পজিটিভ ইন AVL, তার মানে মোর টুয়ার্ড দ্য AVL, দ্যাট ইজ এইটা হচ্ছে যদি 0 ডিগ্রি হয়, দেখো এই জায়গায় যদি 0 ডিগ্রি হয় তাহলে 0 ডিগ্রি দিকে যাচ্ছে না, এটা হচ্ছে -30 এই দিকে যাচ্ছে, কারণ এই যে AVL ইজ মোর পজিটিভ দ্যান দ্য 1। আচ্ছা, তারপর হচ্ছে যে 2 এবং 3 এইটার ভিতরে কোন জায়গায় আছে? এটা হচ্ছে 3 ইজ মোর নেগেটিভ দ্যান দ্য 2, দ্যাট ইজ এটা 2 থেকে 3 এর দিকে আছে। তো এইভাবে কিন্তু তুমি একেবারে অলমোস্ট ক্লিন কাট অ্যানালাইসিস করে বের করতে পারো হোয়ার দ্য লিড ইজ ইন। তো এই জন্যই তুমি কিছু কিছু যদি অ্যানোমালিজ দেখো তাহলে তার এক্সপ্লেনেশন দিতে পারবে। যেমন ধরো এখানে V1 এবং V2 তে তো এই যে এই ছোট্ট আর তো থাকার কথা না, তাহলে আর আছে কেন? এইটা হচ্ছে যে যদি এটা আরো অ্যাপেক্স হয়, ধরো এই জায়গায় না হয়ে লিডের টিপটা এই জায়গায়, তাহলে কিন্তু এই আর থাকতো না। লিড যত পিছনের দিকে যাবে তত কিন্তু আর বাড়তে থাকবে। ওই যে তত তুমি ইউ আর গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য লিড বান্ডিল। লিড বান্ডিল তো এইবার আছে অন দ্য লেফট সাইড। তো এই যে মানে তোমার আইডিয়া করা যে আসলে কোথায় লিডটা আছে, অর্থাৎ তুমি ইলেকট্রিসিটির মুভমেন্ট দেখে ইউ ক্যান প্রেডিক্ট হোয়ার ফ্রম দ্য ইম্পালস ইজ কামিং। এটাই হলো কিন্তু কনসেপ্ট। কোথায় লিড আছে তা না, কোন জায়গা থেকে ইম্পালসটা আসছে সেটা আইডিয়া করা। তো এইভাবে কিন্তু আমরা বলতে পারি, দেখো সিঙ্গেল চেম্বার এপিক্যাল এলভি আরভি পেসিং যদি হয় তাহলে তুমি বলতে পারবা যে এই রুগীটাই 2 দিন পরে দেখা গেল যে আসছে তোমার কাছে, তখন V2টা আর লেফট ব্যান্ডেল নাই, এটা রাইট ব্যান্ডেল হয়ে গেছে। তাহলে তখন কি মনে হবে? যে the lead is not in the right ventricle, এটা কোনো কারণে লেফট ভেন্ট্রিকুলে চলে গেছে। তো এইভাবে কিন্তু আমরা আইডিয়া করতে পারি যে তোমার লিডটা কোথায় আছে। তো এই হলো একটা কনসেপ্ট। আরেকটা হচ্ছে যে দেখো এখানে তোমার লেফট ব্যান্ডেল হয়েছে না, তো আমরা তো বলি যে পেসমেকারে যে ইসিজি হয় সেটা হচ্ছে লেট বান্ডিল ব্রাঞ্চ মরফোলজি হয় যদি রাইট ভেন্ট্রিকুলার অ্যাপেক্সে মানে পেজিং থাকে, দ্যাট ইজ অ্যাপিক্যাল পেস্ট রিদম ইসিজি। আর হচ্ছে তোমার এমনি লেট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, এটা কিন্তু ডিফারেন্সিয়েট মুশকিল, কারণ দুই জায়গাতেই এলবিবি মরফোলজি হয়। বাট তারপরেও ইন্ট্রিনসিক এলবিবি আর আরভি পেস্ট এলবিবি এই দুটোর ভিতরে ডিফারেন্সিয়েট করার কোনো উপায় আছে কিনা? কারণ অনেক সময় এই জায়গাতে তুমি দেখো যে কিন্তু স্পাইক বোঝা খুব মুশকিল। এই যে V5 এ ছোট্ট একটা স্পাইক দেখা যাচ্ছে, V6 এ ছোট্ট একটা স্পাইক দেখা যাচ্ছে, স্পাইক বোঝা খুব মুশকিল। কিন্তু মানে তোমার যদি কখনো সন্দেহ হয় যে এটা সত্যি সত্যি এলভিবি নাকি পেস্ট রিদম, রুগীর সামনে নাই, যে তাকে জিজ্ঞেস করবা যে আপনার পেসমেকার লাগানো আছে কিনা, অথবা স্পাইক বড় করা যাচ্ছে না, অথবা মানে তোমার একাডেমিক রিজনিং তুমি যদি জানতে চাও যে whether the ECG is paced rhythm or তোমার মানে 2 LVB, তাহলে বোঝার কোনো উপায় আছে কিনা? নিজাম একটা পয়েন্ট বলতে পারবা? ইন্ট্রিনসিক লেট বান্ডিল ব্রাঞ্চ ব্লক আর অ্যাপিক্যাল পেস্ট। একটা তো পেসিং পেসিং স্পাইক দেখে একটা বোঝা যাবে স্যার।
আচ্ছা স্পাইক যদি না দেখা যায়, এই যে এইটারে তুমি দেখো স্পাইক 1 2 3 খুবই কম। ওই যে এই যে V5 V6 এর স্পাইক বোঝা যাচ্ছে, এই দেখো এখানে স্পাইক বোঝা যাচ্ছে। এই দুটো বোঝা না গেলে কিন্তু বলা মুশকিল ছিল। তো যাই হোক, আমি জিজ্ঞেস করলাম, এইটা দেখো এটা হচ্ছে একটা ইন্ট্রিনসিক লেট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। তোমরা জানো যে ইন্ট্রিনসিক লেট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হলে QRS মাস্ট বি মোর দ্যান 120 মিলিসেকেন্ড, V1 টা প্রিডোমিনেন্টলি নেগেটিভ হবে। এই দুটো হচ্ছে এসেনশিয়াল ক্রাইটেরিয়া। লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হবে, তার মানে লিড 1 টা পজিটিভ হবে, দ্যাট ইজ অ্যানাদার এসেনশিয়াল ক্রাইটেরিয়া। এম প্যাটার্ন এটা কিন্তু কোনো এসেনশিয়াল ক্রাইটেরিয়া না। আর এই পেশেন্টের ইউজুয়ালি এই যে দেখো মানে এলবিবি যদি হয় তাহলে দেখো V5 V6 এগুলো কিন্তু ইউজুয়ালি পজিটিভ হবে, টু ইন্ট্রিনসিক লেট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। কারণ V5 V6 পজিটিভ হবে, এই জায়গাতেই কিন্তু এম প্যাটার্ন হতে পারে। এই যে, বাট দিস ইজ নট দ্য ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া। এইটা নেগেটিভ, মাস্ট বি মোর দ্যান 120 মিলিসেকেন্ড। লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, that is this is positive, and positive QRS in V6, that is usually M pattern. These are the criteria of late bundle branch block. But in case of paced rhythm, usually the QRS in V5 and V6 negative. এই যে দেখো কেন, যেহেতু ওই যে মানে এইটার নেগেটিভ কার, এটা পজিটিভ হতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ হবে, বাট আরবি অ্যাপিক্যাল পেস্ট এইটা যদি হয় এই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ, বিকজ তোমার দেখো এইটা হচ্ছে ল্যাটারাল সাইড, এইটা হলো পোস্টিরিয়র সাইড হার্টের। তুমি হার্ট যদি চিন্তা করো, হার্টের আমরা যেটা অ্যান্টিরিয়র পোস্টিরিয়র ভিপে, এটা হচ্ছে কিন্তু পোস্টিরিয়র সাইড, যেহেতু এই দেখো এটা পোস্টিরিয়র স্ট্রাকচার হচ্ছে এগুলা, এগুলো হচ্ছে তোমার অ্যান্টিরিয়র স্ট্রাকচার, এটা হচ্ছে ল্যাটারাল ওয়াল। তো electricity is going from below upwards as well as from lateral to the other side, এইটা হচ্ছে তোমার ল্যাটারাল, এই দিক থেকে এই দিকে যাচ্ছে। দিস ইজ দ্য রিজন পেস্ট মেকার রিসিজ যদি হয় তাহলে ইউজুয়ালি কিন্তু V5 V6 এই যে নেগেটিভ হবে। তো এই একটা পয়েন্ট আছে যেখানে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে তখন আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারি যে এটা হচ্ছে পেস্ট রিদম late bundle branch block that mimics late bundle branch block or true late bundle branch block. বোঝা গেছে মাশারুল? স্যার মিজান? প্লিজ স্যার, স্যার এটা একদম মানে আমার কাছে মনে হলো স্যার একদম মানে আসলে এটা আমি জানতাম না স্যার, এই প্রথম আজকে শিখলাম স্যার এটা একদম। হ্যাঁ, কিন্তু এইটা তোমার যদি আরভি পেস্ট হয় সেটা সিঙ্গেল চেম্বারই হোক বা ডুয়েল চেম্বারই হোক, এবং যদি অ্যাপিক্যাল পেস্ট হয় তাহলে কিন্তু ট্রু, কিন্তু এখন তো সবকিছু অ্যাপিক্যাল পেস্ট হয় না। বাট যদি এটা অ্যাপিক্যাল, আর অ্যাপিক্যাল পেস্ট না হলে তো তোমার এলবিবি পাবাও না। বাট ইফ ইউ আর মানে ডিলিং উইথ দ্য এলবিবি ইসিজি, এবং সেই ক্ষেত্রে যদি তোমার কনফিউশন হয় দেন দিস ইজ এ পয়েন্ট। তো এইটা হচ্ছে যে আমাদের অনেক সময় এই জিনিসটা কাজে লাগে। দেখো আমাদের যদি অ্যাপিক্যাল পেসিং না হয়, যদি সেপ্টাল পেসিং হয়, দেখো এই ক্ষেত্রে এটা সেপ্টাল পেসিং। সেপ্টাম কেমনে বুঝবা তুমি? সেপ্টাম, সেপ্টাম হচ্ছে হায়ালাম থেকে অ্যাপেক্সে যদি একটা লাইন টানো, এই লাইনের উপরে যদি তোমার এই লিডের টিপটা বলে মনে হয় 1-2 সেন্টিমিটার এদিক সেদিক, সেটা আলাদা।
তাহলে কিন্তু দিস ইজ দ্য সেপ্টাম। এই সেপ্টামে যদি পেসিং হয় তাহলে তুমি দেখো ইলেকট্রিসিটি উইল কাম ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস, অ্যাবাভ ডাউনওয়ার্ডস। তার মানে কি এই জায়গাতে কোন লিড আছে নিজাম? দিস ইজ দ্য পজিশন অফ দ্য লিড 1। Lead one, sir. হ্যাঁ, এই জায়গাতে হচ্ছে কি লিড এভিএল। তার মানে কি AVL. তাহলে সেপ্টাল পেসিং হতে গেলে একটা ক্রাইটেরিয়া কি 1 উইল বি নেগেটিভ, 1 কিন্তু নেগেটিভ হতে হবে। ইউজুয়ালি এভিএল হবে নেগেটিভ, আর লিড 2 3 এভিএফ হবে পজিটিভ। এই দেখো লিড 2 3 এভিএফ পজিটিভ, তারপরে ইম্পালস ইজ কামিং ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস, উপর থেকে নিচের দিকে আসছে। লিড 1 এভিএল হবে নেগেটিভ। এই ক্ষেত্রে দেখো লিড 1 এবং এভিএল, এভিএল এ তুমি দেখো সামান্য নেগেটিভ দেখা যাচ্ছে। তার মানে এই লিডটা এই জায়গায় না হয়ে একটু এভিএল এর দিকে আছে, এইরকম 1 এবং এভিএল মানে তার একটা নেগেটিভ কম্পোনেন্ট থাকতে হবে। তাহলে 2 3 এভিএল পজিটিভ, 1 এবং এভিএল হবে নেগেটিভ। আর এইটা যেহেতু রাইট ভেন্ট্রিকুলার পেস্ট, সুতরাং V1 হবে পজিটিভ, নেগেটিভ। দ্যাট প্রুভস দিস ইজ ইন দ্য রাইট ভেন্ট্রিকল। আর এই লিডটা সেপ্টাম তো তোমরা জানো, যদি 3 ডাইমেনশনাল ভিউ চিন্তা করো তাহলে সেপ্টামে তো একটা মানে এন্টেরিয়র পার্ট এবং আর একটা পোস্টেরিয়র পার্ট আছে, তাই না? সেপ্টামটাকে তোমরা যদি 3 ডাইমেনশনাল ভিউতে চিন্তা করো, ধরো যে ছবিটা আমি কেমনে তুমি দেখাই, হ্যাঁ এই সব ছবিটা দেখো যে সেপ্টাম তো এইরকম একটা স্ট্রাকচার, 3 ডাইমেনশনাল ভিউতে যদি চিন্তা করো এইরকম একটা স্ট্রাকচার। তাহলে এইটা ধরো যে সেপ্টামের এন্টেরিয়র পার্ট, এইটা হচ্ছে সেপ্টামের পোস্টেরিয়র পার্ট। সেপ্টামের পোস্টেরিয়র পার্টে যদি হয় তাহলে কিন্তু এগুলো হবে পজিটিভ। সেপ্টামের এন্টেরিয়র পার্টে যদি হয় তাহলে ইম্পালস উইল গো ফ্রম এন্টেরিয়র টুয়ার্ড দ্য পোস্টেরিয়র, সো এগুলো হবে তোমার নেগেটিভ। তো এইভাবে কিন্তু আমরা দেখো যে সেপ্টামেরও কোন জায়গায় আছে, সেপ্টামের মানে এটা 1 এর কাছে নাকি এভিএল এর কাছে, এন্টেরিয়র সাইডে নাকি পোস্টেরিয়র সাইডে, এবং মানে কোন দিকে যাচ্ছে সবগুলো কিন্তু বলা যায়। মানে জিনিসটা কি ক্লিয়ার হচ্ছে নিজাম, মাশারুল? Anterior, posterior, sir. বোঝা যাচ্ছে না? তো দেখো যে এখন এই যে সেপ্টাম আছে না, সেপ্টামকে তোমরা দুইটা জিনিস চিন্তা করবে। সেপ্টামের তো একটা আপার পার্ট, দ্যাট ইজ এন্টেরিয়র পার্টও আছে, আবার পোস্টেরিয়র মানে পিছনের দিকে পোস্টেরিয়র পার্টও আছে। আবার সেপ্টামটার আপার সেপ্টাম, মিড সেপ্টাম, লোয়ার সেপ্টামও আছে। এই আপার সেপ্টাম নাকি মিড সেপ্টাম নাকি লোয়ার সেপ্টাম, দেখো এই জায়গায় যদি হতো আপার সেপ্টাম বা আরভিওটি, এই জায়গায় যদি হয় তাহলে মিড সেপ্টাম, এই জায়গায় যদি হয় তাহলে লোয়ার সেপ্টাম বা অ্যাপিক্যাল সেপ্টাম। তাহলে সেপ্টামেরও কোন জায়গায় আছে সেটাও কিন্তু বের করা সম্ভব। সেটা দেখাচ্ছে দেখো সেপ্টামের এই যে ভিউ, এটা হচ্ছে আর এও ভিউ। দেখো যে ভিউটা তোমাদের দেখালাম, আর এও ভিউতে হাতটা এরকম দেখা যাবে, এরকম। দিস ইজ দ্য আর এও ভিউ। এই আর এও ভিউতে তোমার বলছিলাম না যে হাইলাম থেকে অ্যাপেক্স এরকম একটা লাইন টানবা, এই দেখো এই যে এটা হচ্ছে লাইন, এই যে এটা হচ্ছে অ্যাপেক্স। লাইন টেনে আমরা যদি মোটামুটি ভাগ করি, তোমাদের এটা দরকার নেই, তাহলে কিন্তু এটা দেখো এখানে 9টা কোয়াড্রেন্টে ভাগ করে আমরা কিন্তু একটু বলতে পারি। তো এইটা হচ্ছে মিড সেপ্টাম, এটা হচ্ছে আপার সেপ্টাম, এটা হচ্ছে লোয়ার সেপ্টাম। আমরা আগের ছবিতে চলে যাই, দেখো আমরা এটাকে যদি 3 ভাগে ভাগ করি, 1 2 3, তাহলে এই ভাগে যদি পড়ে মিড সেপ্টাম, এই ভাগে যদি পড়ে আপার সেপ্টাম, এই ভাগে পড়লে লোয়ার সেপ্টাম। সেইটা
আবার আমরা ইসি দেখে বলতে পারি যদি মিড সেপ্টাম হয় তাহলে লিড টু এটা হবে তোমার দেখো এইটা দেখে বলবা দেখো এইটা লিড টু যদি প্রিডোমিনেন্টলি পজিটিভ হয় তাহলে ইট ইজ টুয়ার্ড দ্য আপার, প্রিডোমিনেন্টলি যদি নেগেটিভ হয় তাহলে ইট ইজ টুয়ার্ড দ্য লোয়ার, আর যদি ইকুইফেজিক হয় তাহলে এটা হচ্ছে মিড সেপ্টামে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে দিস লিড ইজ ইন দ্য মিড সেপ্টাম অ্যান্ড প্রিডোমিনেন্টলি টুয়ার্ড দ্য আপার পার্ট, মিড সেপ্টামেরও এই দিকে আছে। দিস ইজ দ্য লোকেশন অফ দ্য অ্যাপিক্যাল মানে সেপ্টাল লিড এই ইসিতে। দেখ আমি যেটা বললাম যে তাহলে আমরা এই ইসি দেখে যেটা হচ্ছে সেপ্টাম কিনা এটা বোঝা যাবে কি করে, নেগেটিভ ইন ওয়ান এন্ড কিউ দ্যাট ইজ কিউ ইন ওয়ান এন্ড এভিএল। যদি ওয়ান এন্ড এভিএল এ কিউ থাকে তাহলে বুঝতে হবে যে ইট ইজ ট্রু সেপ্টাম। দেন এটা সেপ্টামের আপার মিড এন্ড লোয়ার সেটা বুঝবো কি করে, লিড টু দেখে। দেন এটা সেপ্টামের আপার পার্ট নাকি পোস্টেরিয়র পার্ট এটা বুঝবো কি করে, V1 থেকে V6 থেকে। যদি এটা প্রিডোমিনেন্টলি নেগেটিভ হয় অ্যান্টেরিয়র পার্ট, প্রিডোমিনেন্টলি পজিটিভ হয় তাহলে এটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট। এইভাবে একটা সেপ্টাল লিড আর ভির কোন জায়গায় আছে একদম অলমোস্ট ট্রুলি এক্সারসাইজে কারেক্টলি, এক্সরে তুমি কনফিউজ হবা, এই এক্সরে তুমি আরেকটা ভিউ না দেখলে কিন্তু তো বলতে পারবে না, বাট ইসিজি দেখে ইউ ক্যান অলমোস্ট কারেক্টলি প্রেডিক্ট দ্য লোকেশন অফ দ্য ইসিজি, যেটা তুমি এক্সরে দেখে পারবে না। এক্সরে দেখে পারবা যদি দুইটা এক্সরে হয়, একটা হচ্ছে এই ভিউ আর একটা হচ্ছে ল্যাটারাল ভিউ, অথবা যদি ফ্লুরোস্কোপিতে যাও। তো যেমন এই দেখো এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে এন্টেরিয়র ভিউ, এই এন্টেরিয়র সরি এইটা হচ্ছে তোমার এলএও ভিউ, এটা এলএও ভিউ। এই এলএও ভিউতে যদি লিডটা টুয়ার্ডস দ্য স্পাইন হয়, এই দেখো টুয়ার্ডস, এটা হচ্ছে ভার্টিব্রাল কলাম, এই যে এটা হচ্ছে ভার্টিব্রাল কলাম, এটা হচ্ছে টুয়ার্ডস দ্য স্পাইন, নট এট দ্য স্পাইন, ডিরেকশন উইল বি টুয়ার্ডস দ্য স্পাইন, ডিরেকশন যদি স্পাইন হয়, কারণ সেপ্টাম হচ্ছে এই বরাবর, তাহলে দিস ইজ ইন দ্য সেপ্টাল পজিশন, সেপ্টাল। যদি স্পাইনে না হয়ে যদি এরকম মাঝামাঝি ডিরেকশনে হয় তাহলে এটা হচ্ছে নট ইন দ্য সেপ্টাম, ইন দ্য ফ্রি ওয়াল। তো এইভাবে এবং এলেও দেখে আমরা কম্পেয়ার করতে পারি হোয়েদার আই এম পেসিং এট দ্য রাইট সাইড, সেপ্টাল অথবা ফ্রি ওয়াল। আর এই আরইও ভিউ, দিস ইজ দ্য আরইও ভিউ, এই আরইও ভিউতে আমরা বলতে পারি যে হোয়ার ইট ইজ আপার সেপ্টাম, মিড সেপ্টাম, লোয়ার সেপ্টাম, দিস ইজ দ্য anterior part and this is the posterior part, where it is সেপ্টামের পার্টিকুলারলি কোন জায়গা আছে সেটাও কিন্তু কারেক্টলি বলা যায়। যেমন আমরা একটা ইসিজি আলাপ করি, যেমন ধরো যে এই ইসিজিটার দেখো, এইটা একটা যদি এই সিটে আমরা দেখি, এটা একটা পেস্ট রিদমের ইসিজি, এই সিটা তোমরা দেখো, এই সিটে V1 আরবিবি, তাহলে কি এই আমরা প্রথমে কিন্তু V1 থেকে শুরু করব, তাহলে এই লিডটা কি রাইট ভেন্ট্রিকুলে আছে? এনিওয়ান, নিজাম, মাশারুল? নিজাম জি না স্যার। দেখো এখানে কিন্তু দেখো এই পেশেন্টের এই যে V1টা কিন্তু আরবিবি, তার মানে কি দি লিড ইজ নট ইন রাইট ভেন্ট্রিকুল। এটা কোথায় হতে পারে? দি লিড মে বি ইন দ্য লেফট ভেন্ট্রিকুল অর করোনারি সাইনাস, আইদার ইন দ্য লেফট ভেন্ট্রিকুল অর ইন দ্য করোনারি সাইনাস। যেহেতু এটা যেমন লিড টু দেখো, এটাও কিন্তু এলবিবি না, তার মানে লিড ইজ নট ইন দ্য রাইট ভেন্ট্রিকুল, আইদার ইন দ্য করোনারি সাইনাস অর ইন দ্য লেফট মানে লেফট ভেন্ট্রিকুল। দেন আমরা হচ্ছে যে 2-3 AVF দেখি, 2-3 AVF নেগেটিভ, that is lead is in the apical part, Yes, apical part. lead is in the apical part. 1 and AVL positive, that is apical part থেকে তোমার এই যে
আমি ধরো যে যদি হার্টের ছবি আঁকি তাহলে ল্যাটারালে যাচ্ছে হ্যাঁ, স্যার। তাহলে ধরো যে এটা হচ্ছে 2 ধরি, 2 নেগেটিভ 1 পজিটিভ, তার মানে ইনফিরিয়র থেকে এই ল্যাটারালে যাচ্ছে। লেটার যাচ্ছে, দ্যাট ইজ লিড ইজ ইন দা ইনফিরিয়র সারফেস এবং এই দিকে যাচ্ছে। V6 is negative, V5 is negative, তার মানে it is toward the apical part, V6 represent the apex of the heart, তার মানে তোমার ইনফিরিয়র সারফেসেরই towards the apex, not toward the base, কারণ ইনফিরিয়র সারফেসটা তো এরকম, ইনফিরিয়র সারফেস একটা এপিক্যাল সাইড আছে আর একটা হচ্ছে পোস্টেরিয়র দ্যাট ইজ বেসাল সাইড আছে। তাহলে ইনফিরিয়র সারফেস গোয়িং ফ্রম বিলো আপওয়ার্ডস এন্ড টুয়ার্ড দ্য এপেক্স, ট্রু এইটুকুন। দেখো ইনফিরিয়র সারফেস তো পিছনের দিকে না সামনের দিকে। তোমরা এই যে এই ইয়েটা দেখো, এটা আমি যে আরভি যে পেস্ট করলাম, তোমরা এক্স এ খেয়াল করে দেখো, এই যে আমি যে আরভি যে পেস্ট করলাম, এই লিডটা তো এই জায়গায় না, হয়তো এই জায়গায় তো হতে পারতো, তাই না? এই লিডের পজিশন জি স্যার। এরকম হতে পারতো, এই লিডের পজিশন তো এরকম হতে পারতো। এই দেখো এটা মোর অ্যাপেক্স, জাস্ট বিহাইন্ড দ্য অ্যাপেক্স, মোর টুয়ার্ড দ্য বেজাল পার্ট। তো সেই কথাটা বলছিলাম যে এই যে তোমার মানে এই আমরা যে এই ইস্যুতে এই যে, তার মানে এখানে দেখো এটা হচ্ছে যেহেতু V6 নেগেটিভ, তার মানে যে মোর টুয়ার্ড দ্য এপিক্যাল পার্ট, নট টুয়ার্ড দ্য বেজাল পার্ট। আমরা অন্য ইস্যু দেখলে বুঝবা। তাহলে এই পেশেন্টের আরভি পেস্ট ইনফিরিয়র সারফেস এন্ড এট দ্য এপিক্যাল সাইড আছে, কিন্তু আই এম নট শিওর যে এটা আরভি পেজ নাকি এলভি পেজ, যেহেতু তোমার V1টা পজিটিভ, দ্যাট ইজ আরবি মরফোলজি, এইটা হতে পারে। এইটা হচ্ছে আইদার ইন দ্য করোনারি সাইনাস অর ইন দ্য লেফট ভেন্ট্রিকল। এই পেশেন্টটা ধরো যে তুমি কয়েকদিন আগে দেখেছিলা যে তার V1টা তোমার অলরেডি নেগেটিভ ছিল, এখন পজিটিভ হয়ে গেল, তার মানে লিড হ্যাজ মাইগ্রেটেড। অথবা এই পেশেন্টটা তোমার কাছে আসছে, দেখা গেল যে তার থ্রেশহোল্ড অনেক বেশি, আরবি পেস্ট করতে তার ইলেকট্রিসিটি লাগছে অনেক বেশি, তার মানে কি এইটা হচ্ছে যে নট ইন দ্য রাইট পজিশন। কারণ যদি করোনারি সাইনাস হয় সেটা তো ভেনাস স্ট্রাকচার, সেখানে তো ইলেকট্রিসিটি বেশি লাগবে, তো তার মানে এটা যেতে ভেনাস সাইড। তো এইভাবে তোমাকে হেল্প করে আর কি এই বিষয়গুলো বোঝার জন্য আর কি। আচ্ছা, স্যার একটা প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ sure, হ্যাঁ স্যার এপিক্যাল আরবি স্পেসিং আর স্যার সেপ্টাল স্পেসিং এর মধ্যে ইসিজি তে স্যার আমরা আলাদা করব কিভাবে স্যার? গুড। মানে উম, দুইটাতেই কিন্তু স্যার আচ্ছা, এইটা হচ্ছে একটা পেস্ট মেকার পেসের ইসিজি। দেখো এখানে লিড ওয়ানটা কি, দেখো তো নেগেটিভ স্যার। নেগেটিভ। স্যার লিড অন নেগেটিভ। আচ্ছা, এইটা হচ্ছে একটা পেস্ট মেকার ইসিজি, এখানে লিড ওয়ানটা কি, পজিটিভ স্যার। তাহলে এই দুটোর ভিতরে তফাৎ কি? দেখো এইটা নেগেটিভ, এইটা পজিটিভ। অর্থাৎ সেপ্টাল পেসিং হলে দেয়ার শুড বি এভিডেন্স অফ দ্য সেপ্টাল পেসিং, কারণ লিড ওয়ানটা আইদার নেগেটিভ অর নেগেটিভ কম্পাউন্ড থাকবে। দেখো এখানে ওয়ান এবং এই যে এভিএল নেগেটিভ, এভিএল। হ্যাঁ, তার মানে এই দেখো মানে সেপ্টাল ওয়াল থেকে তোমার ইলেকট্রিসিটি ইজ গোয়িং অন দ্য অপোজিট ডিরেকশন। এই যে দেখো দিস ইজ দ্য এভিডেন্স অফ দ্য সেপ্টাল পেসিং। সুতরাং সেপ্টাল পেসিং এর একটা
হ্যালো, স্যার স্যার একটু মানে আচ্ছা, ডিসকানেক্ট হয়ে হ্যাঁ, গেছিলাম আমি। ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, তো সেটাই দেখলাম আর কি। না আমার এখানে এই প্রবলেমের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিলাম, সরি। না, কোনো সমস্যা নেই। আচ্ছা, না, হ্যাঁ ওই যে মানে কোশ্চিন করেছিল সাহেব ভাই, আমার মনে হয় যে স্যার সেপ্টার হ্যাঁ, ওরা পেসিং আর কি বলেছিল, করে আমরা আরবি এপেক্স পেসিং এটা মানে ডিফারেন্সিয়েট করতে পারবো, এই হ্যাঁ, প্রশ্ন ছিল। এইটা স্যার একটু। ওই- ওইটা মানে আমার তো স্ক্রিন শেয়ার নাই। হ্যাঁ স্ক্রিন শেয়ার আবার করতে হবে স্যার, আবার নতুন করে করেন স্যার। জি স্যার হয়েছে। আচ্ছা, মাশারুল, আচ্ছা দেখো, সেপ্টার প্রেসিং যদি হয় না, সেপ্টার প্রেসিং এর এভিডেন্স হচ্ছে যে তোমার লিড ওয়ান এবং এভিএল ওখানে কিন্তু আইদার কিউ থাকবে লিস্ট, মানে কিউ থাকবে প্রিডোমিনেটলি। দেখো এই জায়গাতে, হুম, এইটাতে কিন্তু দেয়ার ইজ নো এভিডেন্স অফ দ্য সেপ্টার প্রেসিং, কারণ লিড ওয়ান ইজ হচ্ছে তোমার পজিটিভ। তার মানে এখানে সেপ্টার এই ওয়ান এবং এভিএল এটা তো এভিডেন্স অফ দ্য সেপ্টার প্রেসিং অফ দ্য ল্যাটারাল ওয়াল প্রেসিং। তো সেপ্টাল প্রেসিং এর ক্রাইটেরিয়া হচ্ছে লিড ওয়ান এবং এভিএল আইদার নেগেটিভ or মানে আইদার পার্শিয়ালি নেগেটিভ অর ফুললি নেগেটিভ, লিড ওয়ান অ্যান্ড এভিএল। দুই হচ্ছে লিড টু থ্রি এভিএফ, মানে আইদার পজিটিভ, ফুললি পজিটিভ অর পার্শিয়ালি পজিটিভ, দ্যাট ডিপেন্ডস আপন দ্য আপার সেপ্টাম, মিড সেপ্টাম, লোয়ার সেপ্টাম বলছিলাম না। এবং সেই ক্ষেত্রে লিড টু উইল হেল্প, যে লিড টু এর তুমি পজিটিভ এবং নেগেটিভ কম্পোনেন্ট দেখে বলতে পারবা যে ইট ইজ টুয়ার্ড দ্য আপার পার্ট অর টুয়ার্ড দ্য লেটার পার্ট, সেটা আমি পরেরটায় দেখাচ্ছি। আর থ্রি হচ্ছে যে এইরকম ওয়াইড হবে না, যেহেতু এটা সেপ্টাম পেসিং করছে, ইট ইজ পেসিং the conduction system partly or to completely pacing the conduction system, সেই জন্য কিন্তু কিউআরএস ডিউরেশনটা কম হবে। দিস আর দ্য এভিডেন্স দ্যাট ইজ এ ক্রাইটেরিয়া অফ দ্য সেপ্টাল পেসিং। যেমন এখানে সেপ্টাল পেসিং হচ্ছে, দেখো ইম্পালস ইজ কামিং ফ্রম দ্য, দিস ইজ দ্য পজিশন অফ দ্য লিড ওয়ান, এটা হচ্ছে যে তোমার এই যে দিস ইজ দ্য নেগেটিভ পজিশন অফ দ্য লিড ওয়ান, this লিড is ওয়ান the position of the AVL, that is impulse is coming from lead 1 and AVL towards the lead 2 3 AVF, এই যে নিচের দিকে আসছে। সুতরাং 2 3 AVF থেকে এগুলো পজিটিভ, এবং এই যে লিড 2 এর পজিটিভ এবং নেগেটিভের রেশিও দেখে ইউ ক্যান প্রেডিক্ট ওয়েদার টুয়ার্ড দ্য আপার পার্ট অর টুয়ার্ড দ্য লোয়ার পার্ট, যেটা হচ্ছে যদি ইকুইফেজিক হয় তাহলে ইট শুড বি ইন দ্য মিডিল পার্ট। এইভাবে আমরা আপার পার্ট দ্যাট ইজ আরভিওটি অথবা লোয়ার পার্ট দ্যাট ইজ অ্যাপিক্যাল সেপ্টাম এইরকম করতে পারি। আর এটা হচ্ছে দেখো যে রিলেটিভলি এখানে কিউআরএস ডিউরেশন হচ্ছে 135 মিলি সেকেন্ড, 135 মিলি সেকেন্ড, এই দেখো এখানে দেওয়া আছে 135 মিলি সেকেন্ড। এটা যদি ট্রুলি এরকম আরভি পেস্ট হতো তাহলে এটা কিউআরএস ডিউরেশন, দেখো কিউআরএস ডিউরেশন হচ্ছে 186 মিলি সেকেন্ড, 186 মিলি সেকেন্ড। এটা টিপিক্যাল আরভি পেস্ট, এটা 186 মিলি সেকেন্ড, দ্যাট ইজ গ্রসলি লেড বান্ডিল ব্রাঞ্চ ব্লক। কিন্তু এই জায়গাতে এটা যেহেতু সেপ্টাল পেসিং, এটা কিন্তু রিলেটিভলি নেরোয়ার হবে, এন্ড দিস ইজ দ্য বেনিফিট অফ দ্য সেপ্টাল পেসিং, যে কারণে কিন্তু আরভি অ্যাপিক্যাল পেসিং ইজ ডিসকারেজড এবং সেপ্টাল পেসিং ইজ ইনকারেজড, যে এখানে তোমার অতটা ওয়াইড হবে না, দ্যাট ইজ ডিসসিনক্রোনিটি অত বেশি থাকবে না। তো এইভাবে সেপ্টাল পেসিং, তাহলে সেপ্টাল পেসিং এর ক্রাইটেরিয়া হচ্ছে 1 and AVL নেগেটিভ অর প্রিডোমিনেটলি নেগেটিভ, এখানে AVL এর নেগেটিভ একটা কম্পোনেন্ট আছে। 2 3 AVF will be positive, in contrast to the apical pacing সেখানে purely negative হবে, and QRS will be relatively narrow, definitely wide but relatively narrow in compared to the apical pacing. These three are the criteria of the septal pacing. এটা তো জিজ্ঞেস করছিলেন নাকি? স্যার এপিক্যাল আরবি স্পেসিং স্যার 1 এভিএল স্যার পজিটিভ হবে স্যার, আর সেপ্টালে স্যার 1 এভিএল স্যার নেগেটিভ হবে। সেপ্টালে এটাই তো 1 স্যার। না, সেপ্টালে 1 AVL মানে at least নেগেটিভ কম্পোনেন্ট থাকতে হবে, এক্সেপশন বাদ হ্যাঁ, দিয়ে জি স্যার। নেগেটিভ কম্পোনেন্ট থাকতে হবে। আইদার মে বি পিওরলি নেগেটিভ অর ইট মে বি পার্টলি নেগেটিভ। যেমন আমি তোমাকে পিওরলি নেগেটিভ দেখাই, জি স্যার। এই যে এখানে তুমি দেখো 1 এবং AVL পিওরলি নেগেটিভ, এই দেখো এইটা স্যার খুব ভালো পার্থক্য হয়েছে স্যার। হ্যাঁ, এই যে এটা এটা হচ্ছে পিওরলি নেগেটিভ। ইউ আর শিওর দ্য লিড ইজ ইন দ্য স্যার। সেপ্টাল ওয়াল, ইউ আর শিওর যে আইদার জি ইজ দ্য স্যার, এটা সেপ্টাল ওয়াল নট শিওর। আর এখানে পার্শিয়াল ছিল স্যার ওইটাতে, আগেরটাতে এইটাতে এটা এটা ইউ আর নট 100% শিওর
ইউ আর জি স্যার, পার্সিয়ালি শিওর, যেহেতু আমি এখানে একটা নেগেটিভ কম্পোনেন্ট দেখতে পাচ্ছি যে জি স্যার, এভিএল এ, সুতরাং ইট মে বি ইন দ্য সেপ্টাল ওয়াল। তাহলে এটা মানে কোথায় আছে? যদি তাই হয় তাহলে কোথায় আছে? ওই তখন তোমাকে বললাম না, ইউ জি জাস্ট স্যার। থিঙ্ক দ্য থ্রি ডাইমেনশনাল ভিউ অফ দ্য Anterior, posterior আর কোন পার্টে হ্যাঁ স্যার? এই সেপ্টাম। মিড, মিড, এই লোয়ার আর আপার। এই দেখো সেপ্টামটাকে তুমি যদি থ্রি ডাইমেনশনাল ভিউ, সেপ্টাম তো ছোট স্ট্রাকচার না। সেপ্টামের স্যার একটা এন্টেরিয়র পার্ট আছে, একটা পোস্টেরিয়র পার্ট আছে, একটা আপার পার্ট আছে, একটা সেপ্টামের মিড, আবার একটা ফ্রি ওয়ালের সাইড আছে একটা। এইভাবে তুমি যদি চিন্তা করো, ইট ইজ ইন দ্য সেপ্টাম, নট ইন দ্য ট্রুলি মিড পার্ট অফ দ্য সেপ্টাম। তুমি এটাও কিন্তু বের করতে পারো। তুমি যদি ডিসিশন করতে দেখতে তো ওইরকমই আছে। মানে এইটা আমি বলছি যে দিস ইজ মোর অ্যাকুরেট দেন দ্য এক্স-রে। তুমি ইয়েস, ইসিজি থেকে এক্সরে চাইতো কিন্তু আরো প্রিসাইজলি ইউ ক্যান লোকেট দ্য লোকেশন অফ দ্য পজিশন অফ দ্য লিড। সেটাই ছিল আমার মেসেজ আর কি। ইয়েস, তো থ্যাংক ইউ স্যার। এটা তো আমার মনে হয় যে এই যে দেখো চ্যাপ্টার 1 সবাই, স্যার আমার মনে হয় যে আহ, ওই আর একটা ছিল, তবে এটা আর আজকে না বলি, ওটার ওই যে আচ্ছা বাইভেন্ট্রিকুলার পেচিং এর ইসিজি। ঠিক আছে, আরেকদিন বলেন স্যার, যদি আগামী সপ্তাহে না সময় এই পান। যে এটা ইয়া তো মানে করো যে গোলাই ফেলবে, হ্যাঁ 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 গোলাই আমার মানে ফেলবে। বাইভি পেসিং এর ইসিজি, তাহলে আরেকদিন শুধু বাইভি পেসিং এর ইসিজি দেখাই, তাহলে আর হিজ বান্ডেল পেসিং এর ইসিজি এটা দেখালে হয়ে যাবে। স্যার এলবি, এলবি স্পেসিং কি বলে ফেলছেন স্যার? তিনটা বলবেন না বলেন? হ্যাঁ এলভি পেসিং মানে বাইভি পেসিং, জি স্যার। বুঝছো? এলভি পেসিং মানে হচ্ছে কি, বাইভি পেসিং করলে তুমি আইদার পিওর এলভি পেসিং করতে পারো, দ্যাট ইজ করোনারি সাইনাস পেসিং। তুমি যদি প্রোগ্রাম করো আইদার ইট মে বি পিওর এলভি পেসিং অর ইট ক্যান বি পিওর মিক্সড এলভি এন্ড আরভি পেসিং, যেটাকে বলা হচ্ছে বাইভি পেসিং। দুই জায়গা থেকে পেস হবে। সুতরাং সিআরটি রিপ্রেজেন্ট আইদার পিওর এলভি পেসিং অর বাইভি পেসিং। স্যার আর আপনি যে বলেন স্যার যে প্রথম ইনিশিয়ালি একটা যদি ইসিজিতে স্যার লিড মানে স্যার বি1 এ যদি স্যার ইয়ে থাকে, এলবিবি প্যাটার্ন ছিল, পরে সেটা আরবিবি মানে স্যার, স্যার এটা কি পায়ার্স করে চলে গেছে এলবি হ্যাঁ দিকে, হ্যাঁ এটা হবে? হতে পারে। দিস আর দা মানে পরীক্ষার কোশ্চেন, সাব ভাইয়েরও প্রিয় কোশ্চেন হবে যে একটা পেশেন্ট ইসিতে এলবিবি নিয়ে আসছে, আজকে পেশেন্টের প্রবলেম হচ্ছে, দেখা গেল যে এলবিবিটা আরবিবি হয়ে গেছে, তাহলে তোমার আইডিয়া কি? এটা হচ্ছে সেপ্টাল পেসিং হতে পারে বা এপিক্যাল পেসিং হতে পারে, লিডটা মাইগ্রেট করে এলভিবিতে চলে গেছে, অথবা পারফোরেশন হয়ে লেফট সাইডে চলে গেছে, অথবা করোনারি সাইনাসে ভুলবশত করোনারি সাইনাসে পেসমেকার লাগানো ছিল। এই করোনারি সাইনাসে কিন্তু এটা নট আনকমন। আমরা যারা শুরুতে যখন পেসমেকার লাগাই তখন কিন্তু এটা প্রায় ভুল হয়ে যায়, যে দেখলে মনে হয় যে আরভি অ্যাপেক্স আছে কিন্তু দেখা গেল করোনারি সাইনাসে আছে। এবং এরকম পেসমেকার আমরা অনেক কারেকশন করি, কিন্তু একেবারে খুব যে কমন তা না, বাট ইট হ্যাপেন। সেই ক্ষেত্রে তো আমাদের হাতে বেশি লাগে, সেই ক্ষেত্রে থ্রেশহোল্ড তো বেশি হ্যাঁ, লাগে, অনেক এই যে বেশি সাবান লাগে। আছে। ওই যে বললাম না যে তোমার থ্রেশহোল্ড বেড়ে গেছে, এলবিবি আরবি বেড়ে গেছে, তোমার আইডিয়া কি? ফার্স্ট পসিবিলিটি হচ্ছে যে করোনারি সাইনাস। এই ভুল কিন্তু হয়, আমাদের হাতেই হবে, তোমরাও করবা, বাট দিস ইজ নট নাথিং টু মাইন্ড, এটা আমাদের জানতে হবে। আমার একটা রুগী তো আপনি করে দিয়েছিলেন, আমার তখন এইখানে যে মেশিন নষ্ট হয়ে গেছে, আমি এই রুগীটা টিপিএম করছিলাম ইসে ওসমানীতে, পার্মানেন্ট করছি যে নর্থ ইস্টে, যে এর আগে এটাকে রাইখে আসছি এলবিতে মানে আরবিতে পেসিং করেছে, পরের দিন তো যে পেসিং ফেল করতেছে, তারপরে ওখানে আবার টিপিএম করে আপনার কাছে পাঠাইলাম, আপনি শেষে ওইটারে বললেন যে ওইটা হয়ে গেছে, পারফরেশন হয়ে গেছিল, খেয়াল আছে কিনা আপনার ওই হ্যাঁ হ্যাঁ রুগীটা? একদম পুরো মনে আছে। হ্যাঁ, তারপরে ওই লিডটাই আপনি একটু টাইনে আইনে হ্যাঁ ভিতরে আইনে আবার খালি করে পেস দিয়েছিলেন। রুগীটা এখনো আছে, রুগীটা এখনো ফলো আপে আসে, ভালো আছে রুগীটা। চিন্তা করেন, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু হয় আর কি। একদম মানে বলছিলেন যে জাস্ট একটু হলেই হয়তো ইপিকার্ডিয়াম হয়ে যেত, পেরিকার্ডিয়াম ফুটো হয়ে বাইরে যেত লিডটা, ওই অবস্থায় যাই ঠেকে ছিল। তো সেটা মানে রুগীটা খুবই গরিব ছিল, যাক, আমরা মানে নর্থ ইস্টে শুধুমাত্র ওদের মানে ইও মাপ করাইছিলাম, ওটি চার্জও মাপ করাইছিলাম, বেসিক পেসমেকারের পয়সা দিছিল। হ্যাঁ মনে আছে সব ভাই। তো এই হ্যাঁ, জন্য হচ্ছে কি, এই কনসেপ্ট গুলো তোমার হয়তো দেখা গেল যে অনেক দিন পরে একটা মানুষের লাইফ সেভ করবে, এই জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। স্যার ইন্ট্রেন্সিং আর আরবি পেজটা শুধু আমরা কি এটা স্যার ওই বি6 দিয়ে কি আলাদা করবো, পজিটিভ আর নেগেটিভ? হ্যাঁ V5 V6 V6 কি বলতে পারো, V5 V6। ওই একটাই। আমি আরো কিছু ইসিজি তোমাদের দেখাবো, বুঝছো? তাহলে তখন এই জিনিসটা ক্লিয়ার হবে।